আজকে ২ দিন কিন্তু বৃষ্টি নেই, টোটালি বৃষ্টি নেই। তারপরেও এই যে বাড়ির উঠোন দেখা যাচ্ছে, এইদিকে এসে একেবারে থই থই। এই যে বাড়ির এই যে পুকুরের পাড়, এগুলো কিন্তু থই থই হয়ে আছে। এবং এই যে এইদিকে আরেকটা বাড়ি, এই বাড়ির উপর দিয়ে কিন্তু স্রোত বয়ে গেছে। এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু স্রোত বয়ে আছে। তো আমাদের সকলের উচিত সবাই সবার বাড়ির উপর দিয়ে, যেখান দিয়ে পানি যাওয়ার মতো মোটামুটি ব্যবস্থা করা যায়, সেখানে ড্রেন কেটে হলেও পানিগুলো নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাতে করে আপনার নিজেরও উপকার হলো এবং একটি মানবিক কাজও হলো। সেজন্য সকলে এভাবে এগিয়ে আসতে হবে। এবং এই ভিডিওটি আপনি একটু দয়া করে শেয়ার করে দিতে পারেন, যেন আমরা কারো কষ্ট হচ্ছে এটা দেখেও যেন আমরা বসে না থাকি। আমরা চেষ্টা করব পানিগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। এই যে এদিকে একটা পুকুর দেখতে পাচ্ছি, বাড়ির পুকুর, এখানে মাছ ওরা ফেলছে দেখা যাচ্ছে, কিন্তু তাদের এই যে সব ডুবে গেছে, এগুলো কিছুটা কমছে। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পানির স্রোত, আপনারা অবশ্যই স্পষ্ট পানির স্রোত দেখতে পাচ্ছেন। বৃষ্টি বন্ধ হয়েছে আজকে ২ দিন, টোটালি কোনো বৃষ্টি নেই। তারপরে এই যে বাড়িঘর সব কিন্তু ডুবে আছে। বাড়ির পাশে এই পানিগুলো যদি সবাই সবার জায়গা থেকে নিজ উদ্যোগে যদি কেটে দিত, আমি যদি দেখাই যে এখানে এগুলো কিন্তু বাড়ি, যে এগুলো কিন্তু বাড়ি, পানি কিন্তু থই থই করছে। নিজ উদ্যোগে যদি এগুলো কেটে দিত তাহলে কিন্তু এই পানিগুলো থাকতো না। এবং বাড়ির দরজাগুলোতে যদি বাধা সৃষ্টি না করতো তাহলে এই পানিগুলো থাকতো না, অনায়াসে পানি নেমে যেত বাড়িঘরে। টোটালি পানি জমার কোনো কথা না। আমরা আরও ৫-৭ বছর আগে সুন্দরভাবে দেখেছি, যত বৃষ্টি হোক কিন্তু পানি জমতো না, কোনো রকম পানি জমার কোনো সুযোগ নেই। এই হচ্ছে অবস্থা। এজন্য সবাই চেষ্টা করতে হবে যেন কোথাও পানি না জমে, তাহলে নিজ উদ্যোগে করলেও কিন্তু হয়ে যায়। বাধা সৃষ্টি হওয়ার মতো যদি কোনো কাজ না করি তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে বাড়িটেক সোমনি বাজার থেকে শুরু করে রাস্তার পশ্চিম পাশ দিয়ে যে রাস্তার খাল রয়েছে, খালের অর্থাৎ প্রতিটা বাড়ির দরজা আমরা দেখতে পাচ্ছি এমনভাবে চিপা করে কেউ 5 ব্যবহার করেছে। কোথাও আবার কালভার্ট রয়েছে, সরকারি কালভার্ট। কিন্তু কালভার্ট দিয়ে পানি যাবে কি করে যদি একটা বাড়ির দরজা যদি একটু বাধা সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ি, যে দেখেন পুকুরটা একেবারে হয়ে আছে। এই পুকুর যে আমরা পুকুর দেখতেছি, এই পুকুর এই যে পুকুর ডুবে আছে। এদিকে একটা কবরস্থান রয়েছে, কবরস্থান পর্যন্ত ডুবে গেছে এই পানিতে। অর্থাৎ আমাদের এই যে এইভাবে যে পানিগুলো যায়, কোথাও চিকন আছে, যেমন এখান দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আবার কোনো বাড়ির দরজা যখন বাধা সৃষ্টি হয় তখন কিন্তু এতে পানির গতি নেই, যার কারণে সব ডুবে আছে। এটা হচ্ছে বাড়িটেক সোমনি বাজার থেকে শুরু করে নিয়ে ড্রিম ওয়ার্ল্ড পার্কের পরে যে পোলের গোড়া বলে, ওই পোলের গোড়া পর্যন্ত মানুষের বাড়ির দরজায় বাধা সৃষ্টি করা আছে, যার কারণে আশেপাশে যেগুলো রয়েছে রাস্তার পাশ দিয়ে বাড়িঘর রয়েছে সব কিন্তু ডুবে আছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিল আছে, বিলগুলো ডুবে কিন্তু মানুষের বাড়িঘর ডুবে আছে। এটা হচ্ছে পশ্চিম পাশে, একদম পশ্চিম কর্নারে যে বিলের দিকে তো পানি দূরের কথা, বিল ডুবে গিয়ে মানুষের বাড়ি ডুবে আছে। তারপরও ওইদিকে একটা লাইন আছে। আর আমাদের খালটা হচ্ছিল এই বাড়ির উপর দিয়ে আইসে, এখানে এই বাড়ির উপর দিয়ে আইসে। তারপরে এটা হচ্ছে হলো এই যে আপনার যে ঘরটা, এরপর হচ্ছে হলো এইদিকে গেলে হলো খাল। আর এইখান দিয়ে হচ্ছে হলো এইদিকে যেতে পানি যাচ্ছে, আবার এটার উপর দিয়ে পানি যায়। এটা একটু ডাবানো হয়েছে এতটুকু। আর এটা হচ্ছিল যখন এই যে এদিকে যেতে পানিগুলা গিয়ে ওই যে রাস্তার ইয়েতে, এই যে এটা হচ্ছিল খাল। এটা হচ্ছে হলো পশ্চিম পাশের বিল। এই পশ্চিম পাশের বিল ডুবে গিয়ে পশ্চিম পাশে যে বাড়িঘরগুলো আছে এগুলা ডুবে আছে। আর এখান থেকে পানি এইভাবে এসে এখান থেকে এই ড্রেনটা না কাটলে, এই ড্রেন কাটার পরে আসবে আবার আরেকটা বাড়ির দিকে, এই বাড়ির উপর দিয়ে গিয়ে তারপর আবার পুরো পাশে যে ওইদিকে যে ড্রেনটা কাটা হচ্ছে ওখান থেকে গিয়ে রাস্তার পাশে যে খালটা আছে, অর্থাৎ ছোট খাল যেটাই হোক, ওখান থেকে পানিগুলো উত্তর দিকে চলে যাবে। এই যে এটা হচ্ছে এই বাড়িটা কিন্তু ডুবেছিল, এই যে বাড়ির থেকে পানি নামছে কিছুটা, কিন্তু এখন ওই যে উঠানটা আমরা দেখতে পাচ্ছি একেবারে কাদা হয়ে আছে। অথচ বৃষ্টি আজ 2 দিন হচ্ছে না, এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেশি বৃষ্টির পানি থাকার কারণে এই সমস্যাটা। এটা হচ্ছে হলো যে এই বাড়িটা ডুবে আছে, তারপরও কিছু করার নাই। এদিক থেকে এই বিল থেকে, বিলের ওপাশে যে বাড়িগুলো আছে, বাড়ির পানিগুলো এভাবে এসে এই ড্রেন দিয়ে ঢুকে এই বাড়িতে ঢুকবে। এই বাড়ির উপর দিয়ে পানি চলে যাবে পূর্ব পাশে যে বাড়িটা আছে, এই বাড়িগুলো ওখানে একটা পুকুর আছে, ওই পুকুর দিয়ে পানি চলে যাবে রাস্তার মেন খাল দিয়ে, অর্থাৎ রাস্তার পশ্চিম পাশে একটা খাল আছে, এটা গিয়ে চলে যাবে উত্তর দিকে।
এই ছিল এখানকার অবস্থা। এই যে এই বাড়িটাদের একবারে ঘরের উঠান ডুবে কাঁচা পর্যন্ত অনেকটা চলে গেছে। এই হচ্ছে আর এই বাড়ির পিছনে যে বাড়িটা আছে সেখান থেকে এইদিকে এই বিলের পানিগুলো অটোমেটিক ওই বাড়ির উপর দিয়ে ঘরেগুলোর পিছন থেকে অর্থাৎ উত্তর পাশ দিয়ে চলে যাচ্ছে, ঠিক আমরা যেদিকে দেখতে পাচ্ছি পূর্ব দিকে যে রাস্তার খাল আছে সেদিকে।